আলহামদুলিল্লাহ। হাদিরানে মজলিস, মুসল্লিয়ান কিরাম, সম্মানিত ভাই ও বোনেরা, শাওয়াল মাসের সর্বশেষ খুতবা আজকে। শাওয়াল মাস এটা হজের প্রথম মাস। এরপরের মাসটি জিলকদ, তারপরের মাস হল জিলহজ। হজের মাস তিনটা: শাওয়াল, জিলকদ, জিলহজ। মূল হজ জিলহজ মাসে হয়, আর এর আগের যেই হজের পূর্ণতার জন্য প্রারম্ভিকা সেগুলো রমাদানে শুরু হলে সেটা অ্যাকসেপ্টেড হবে না, সেটা শাওয়াল হতে হবে। বেশি তাড়াতাড়ি যদি হয় তাহলে সেটা শাওয়ালে, আর জিলকদ, জিলহজেতে সুযোগ রয়েছেই। হজ এটা দ্বীন ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পিলার অথবা গুরুত্বপূর্ণ একটি আবাদত, ব্যতিক্রম ধর্মী একটি আবাদত, সকল দিক থেকে ব্যতিক্রম। আমাদের দেশ থেকে, সারা বিশ্ব থেকেই প্রতি বছর 25-30 লক্ষ মানুষ হজ করে। আনফর্চুনেটলি এর অধিকাংশ মানুষ হজ কি, হজের স্পিরিট কি, হজের হাকিকত, হজের ইতিহাস, ঐতিহ্য, হজের শিক্ষা দীক্ষা ইত্যাদি জানার, বুঝার, হজের বিধি বিধান, হুকুম আহকাম, তওয়াফ সাইর, ভুলভ্রান্তি ইত্যাকার এই বিষয়গুলো মানুষ জানে না। কিয়ামতের এটি একটি আলামত যে জাহালাত বেড়ে যাবে আর জ্ঞান কমে যাবে। আজীব রকম জাহালাত, মানে এত কঠিন পর্যায়ের জাহালাত এখন। আল্লাহ মাফ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু ধর্মীয় বিষয়ে যে আমরা জাহেল সেটা এটা নয়, বৈষয়িক বিষয়েও প্রচণ্ড জাহালাত, প্রচণ্ড মূর্খতা, প্রচণ্ড অজ্ঞতা। একটা জাতির জন্য একটা বিশাল বড় বোঝা অজ্ঞতা। অজ্ঞতার চাইতে বড় আর কোনো শত্রুতা নাই। ফার্সিতে পড়ছিলাম যে বলে যে হারকে নাগুফতা বাসাত আইব হুনারাস নাহুফতা বাসাত। মনে হয় বুঝেন নেই, ফার্সি বোঝার কথা না। হারকে নাগুফতা বাসাত, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ চুপচাপ থাকে, একটা ভাব আইএম, যখনই কথা বলে তখন বোঝা যায় গাদা দা গ্রেট। কথা বললেই, মুখ খুললেই বোঝা যায় গাদা দা গ্রেট। জাহালাত, আজীব রকম অবস্থা, পরিচয় দিতে লজ্জা হয়। কি অবস্থা আমাদের ভাইজান! দিনও শিখলেন না, দুনিয়াও শিখলেন না, কিছুই শিখবেন না, নিজের মুসলিম পরিচয় দিতে চান, লজ্জা হয় না? দ্বীন ইসলামের যাত্রা শুরু হয়েছিল এলিম দিয়ে, মনে আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে যখন সর্বপ্রথম জিবরাইল পাঠাইয়া ওহির মাধ্যমে অ্যাড্রেস করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নবীজিরে বলছিলেন, হে নবী, নামাজ পড়া শুরু করেন। হে মোহাম্মদ, আপনি নর নারীদেরকে আলাদা করেন, তরবারি হাতে নেন, জেহাদ করেন, মূর্তিগুলো ভাঙ্গেন, মদ হারাম, জিনা করা যাবে না, ঘুষ চলবে না। এগুলি বলছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? বলেন নাই। রোজা রাখা শুরু করেন, জাকাত দেন, হজ করা লাগবে, এগুলি বলছিলেন? আল্লাহ রাস্তায় এগুলি বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা আয়াত নাজিল করলেন। 5টা আয়াতই ইলম, নলেজ, প্রজ্ঞা, জ্ঞান, বিদ্যা কেন্দ্রিক। জ্ঞান ছাড়া আপনি উঠবেন কেমনে? এই আধুনিক যুগে তো এখন আর ওই কি হয় না, ওই মারামারি যুদ্ধ হয় না। ফলে যদি এরকম হইতো যে সরাসরি মারামারির যুদ্ধ হইতো, তাহলে তো আমরা সংখ্যায় অনেক ছিলাম, মারামারি করে জিতে যেতাম গিয়া। কিন্তু সেই উপায় তো নাই। জ্ঞান কেন্দ্রিক সব কিছু। আজকে মুসলমানরা মার খাচ্ছে কেন? সায়েন্স টেকনোলজিতে পিছিয়ে থাকার কারণে। সব আমার হাতে, তেল আমার হাতে, সম্পদ আমার হাতে, সব কিছু আমাদের হাতে, কিন্তু কোরআনের কথা বলছি, কোরআনের বাস্তব প্রয়োগ করছি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের শত্রুদের মোকাবেলা করার জন্য শক্তি সঞ্চয় করো। নবীজি এই যে কুওয়া অথবা শক্তির ব্যাখ্যা নবীজি হাদিসে করে দিয়েছেন। আল কুওয়াতু আর রামি, কুওয়াত হইল ক্ষেপণাস্ত্র, গুলি বলেন ক্ষেপণাস্ত্র, মিসাইল বলেন ক্ষেপণাস্ত্র। তো এইটা লাগবে, তা আমরা এটাতে পিছিয়ে, তাহলে কেমনে আগাবেন? ফিরে আসি আবার। নলেজ ছাড়া দুনিয়াতেও নেতৃত্ব কর্তৃত্বের কোনো উপায় নাই। নলেজ ছাড়া ইবাদত কবুল হওয়ারও কোনো সুযোগ নাই। নলেজ ছাড়া আপনার তাওহীদ, ঈমান যে সেটাও টিকবে না। আবার বলি, শক্ত কথা তো এটা, এমন না যে মুখ দিয়ে আসছে বলে ফেলছি, না, রিপিট করছি। অনেক কথা এরকম মুখ দিয়ে আসে বলে ফেলি, ভুল হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু এটা বুঝে শুনে বলছি। আপনি আপনার তাওহীদ, আপনার ঈমান, আকীদা এটাও টিকবে না নলেজ ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো কোরআনে বললেন, ফাআলাম
আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে এটা জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এটা তুমি ভালো করে তোমার মনের ভিতরে ঢুকাও, এটা হলো তোমার নলেজ। ওয়াস্তাগফির লিযামবিক, তারপরে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। তারপরে গিয়ে তাহলে আগে হলো এলেম, তারপরে আলে আমল। আগে হলো এলেম, তারপরে হলো আমল। সম্মানিত ভাই বোনেরা, আমাদের এটা তো একটা কমন বেদি, বিশেষ করে বাংলাদেশিদের জন্য। আমরা কিছু করতে চাই কিন্তু কিছু শিখতে চাই না। আমরা ইবাদত করতে চাই, ইবাদত শিখতে চাই না। চাকরি করতে চাই কিন্তু ওই চাকরির কোয়ালিটি অর্জন করতে চাই না। বিদেশে যেতে চাই, কাজ শিখতে চাই না। ফলে কি করতে হবে? কি কাজ করবেন? রোড ঝাড়ু দিবেন, নিজেরা লাঞ্ছিত করবেন, ক্লিনার, সুইপার, এই পরিচয় ধারণ করবেন। ঠিক আছে, হালাল কাজ, একেবারে বড় বড় পুষ্টে বৈশা কলম মেইরা যারা এই দুর্নীতি চুরি করে, ব্যাংক ডাকাতি করে, যারা অন্যদের সাথে আতাত করে রাষ্ট্রের 12টা বাজায়, এদের চাইতে অনেক ভালো যারা নাকি রুট ঝাড়ু দেয়। 1000 না 1 লক্ষ গুণ বেশি ভালো, কারণ তার ইনকামটা হালাল, তার ইনকামটা হালাল। কিন্তু দুঃখ হলো আপনি যে এত কষ্ট করছেন, মাস শেষে বেতন পাচ্ছেন কত? 400-500 রিয়াল। একটু যদি আকল বিবেকটা খাটাইয়া একটা কাজ করতেন, শিক্ষাও তো লাগে না, খালি ওয়েল্ডিং শিখতেন, গ্রিলের কাজ শিখতেন, রাজমিস্ত্রির কাজটা শিখতেন, মোবাইল ঠিক করা শিখতেন, ফ্রিজ ঠিক করা শিখতেন, এইগুলি শিখেও তো মানুষ দুনিয়াতে চলে। এই জাতি শিখতে চায় না। এই কথাগুলো ভূমিকা এই জন্য দিচ্ছি, এইটা যেরকম বৈশ্বিক দিক থেকে আপনি বুঝছেন, এই জাতি নামাজ শিখতে চায় না, এই জাতি জাকাতের মাসালা জানতে চায় না, এই জাতি হজ শিখতে চায় না। এই যে আমাদের দেশ থেকে নিয়ারেবল 1 লাখ পিপল, অথবা ভিআইপি গেস্ট অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজে যাবেন, এদের একেবারে কত পার্সেন্ট বলবো? 90%। হজের স্পিরিট, হজের বিধিবিধান, হজের হুকুম হাকাম ধারাবাহিক। আপনার হজে যাচ্ছেন, যে হজের কথাগুলো বলেন। আমি একজন মুআল্লিমের সাথে যাচ্ছি, ওই আর একটা চিন্তা তো আছেই, ওই যে কি বলে যে অন্ধ অনুসরণ, অন্ধ অনুসরণ। আমার জাহান্নামে নিয়ে গেলে সেটাতেই যাবো। আউযুবিল্লাহ, কেন যাব? অন্ধ অনুসরণ করা জায়েজ নাই, অন্ধ অনুসরণ করা জায়েজ নেই। আপনি জুমার নামাজে আমার পিছনে ইক্তেদা করলেন, আমি যদি আজকে জুমার নামাজ 4 রাকাত করাই, বাধ্যতামূলক আপনার পড়া লাগবে, পড়তেই হবে। কারণ কি? আপনি অনুসরণ করছেন না আমার। কিন্তু ইসলাম কি তাই বলে? ইসলাম বলে না। ইসলাম বলে ভুলের কোনো অনুসরণ নাই। তো এখন যে আমি 2 রাকাতের পরে 3-4 যে পড়াচ্ছি, এটা যদি আপনার জানা থাকে যে না জুমাত কোনোভাবেই 2 রাকাতের বেশি পড়া যাবে না, তাইলে আপনি লুকপা দেবেন। আর যদি ওরকম হয় যে না গলা বাইন্দে দিয়েছি, যেই দিকে মানুষ সেদিকে নিয়ে যাক, জাহান্নামে গেলে ওইটিতেই যাবো, হয় এরকম না। তাহলে আপনি হজে যাচ্ছেন 8-10 লক্ষ টাকা খরচ করে, একটু হজটা শিখলেন না, একটা ট্রেনিং দিলেন না, একটু হজটা বুঝলেন না, হজটা জানার চেষ্টা করলেন না। হজের এত ফজিলত, সেই হজটা জানার আমাদের সুযোগ হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক এনায়েত করেন। হাদিরিনে মজলিস, আবারও বলছি, মূর্খতা আপনাকে পিছিয়ে দিবে, দুনিয়াতে পিছিয়ে দিবে, অথবা লাঞ্ছিত হবেন। জাতি আপনাকে থুক দিবে, জাতি আপনাকে ধিক্কার জানাবে। মূর্খতা গ্রেট, মূর্খতা গ্রেট। পড়ালেখা কিছুই জানে না, জ্ঞান নেই, আকল নেই, বিবেক নেই, বুদ্ধি নেই। আপনাকে বৈষয়িক নলেজও থাকতে হবে, আপনাকে ধর্মীয় নলেজও থাকতে হবে। যারা হজে যাচ্ছেন, হজের নলেজ নিয়ে তারপরে যাবেন। আমি রিকোয়েস্ট করছি, আপনার আত্মীয় যে হজে যাচ্ছে, আমার এই যে হজের যে আলোচনাগুলো, এইগুলোর ক্লিপটা আপনি তাকে দিয়ে দিবেন। চলে যাচ্ছেন, আগামীকালকে থেকে ফ্লাইট শুরু হচ্ছে, চলে যাচ্ছেন, ধরেন এই যেটা দিয়ে দিলাম, ডাউনলোড করে দিলাম, ফ্লাইটে বসে বসে এটা 2-3 বার দেখেন, 2-3 বার শুনেন, সার্থক হবে। কারণ হজ তো যারা যাচ্ছে সবাই হজ করে আসবে, সবাই ফ্লাইটে যাবে, ফ্লাইটেই ফিরবে, মক্কায় মদিনায় থাকবে, ঘুরবে, মিনা মুজদালিফা আরাফায় যাবে, সবাই হজ করে আসবে। তত হজ তো হইলই। তো এইভাবেই তো আমরা অভ্যস্ত। এর আগে আমি বহুবার বলছি যে আমরা ইবাদত করি যেটা, সেটা স্ট্রাকচারাল। সলাৎ, সেইটা সলাৎ কীরকম? অজু করে আসছি, মসজিদে দাঁড়াইছি, আল্লাহু আকবার, রুকু করলাম, সেজদা করলাম, আসসালামু আলাইকুম, শেষ, চলে আসলাম। সলাতের যে শিক্ষা, সলাতের যে কিছু আবেদন, সলাতের যেই মানে একটা পরিবেশ, অথবা সলাৎ যে সমাজটাকে ঠিক করবে, ব্যক্তিকে ঠিক করবে, সলাতের একটা বহির্প্রকাশ, এগুলোর কোনো কিছু আমাদের হয় না কেন? কারণ ইবাদতকে আমরা করি স্ট্রাকচারাল, স্পিরিচুয়াল, আধ্যাত্মিকভাবে মনের পরিবর্তন হয়। যেই ইবাদত আমার হার্ট টাচ করবে, ওইভাবে আমরা করি না। তো ইবাদতের স্পিরিট আমরা জানি না। তা হজ তো অনেক এরকম করে আসবে যে কোথায় গেছিলেন? মদিনায় গেছি, জেদ্দা ঘুরতে গেছিলাম, তায়েফে গেছিলাম, বদর দিকে আসছি,
অমুক পাহাড়ে উঠছিলাম, এটা দেখছি, জাবালে নূরে উঠছি, কি সুন্দর, এই সেরকম অনেক ঘুরছি, 5 স্টার হোটেলে ছিলাম, হাইফাই। পরে আমার যে মোয়াল্লেম নিয়ে গেছিল, একদিন দিলাম একটা ধমক, বেটা আমার চিনস, হ্যাঁ, এক চাবাইয়ে খাইয়া ফেলাম, হ্যাঁ, এরকম করে মোবাইল কাঁপতে শুরু করছে। আপনি বিশাল ইয়া দেখাইবেন, আমার গ্রুপের যত ছিল সবাই আমার স্যালুট দিত, আমার সবাই হিসাব করতো, জানে তো আছে না পাত্তি। হ্যাঁ, আপনি কি হজ করে আসলেন? আপনি তো এইটাই মনে করছেন হজ। দিস ইজ নট হজ। বেটাগিরি দেখানোর জন্য, নিজের জাহির করার জন্য। অনেক টাকা আছে, শিল্পপতি, পুঁজিপতি, সরকারি অফিসার, সেনা অফিসার, পুলিশ অফিসার, হ্যাঁ, ডাক্তার, হাইফে, এই সমস্যার জন্য হজে গেছিলেন আপনি। তাহলে আপনার হজে যাইতে কইছে কি? হজে যাওয়ার দরকার নেই আপনার, হজে যাইন না। হ্যাঁ, খামাখা টাকাও খরচ করতেছেন, কষ্টও করতেছেন। দেশে কামাই করেন, ওই টাকা থাকুক, আমাদেরকে দিয়েন, কিছু কাজে লাগবে। হাদিরানে মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, যারা হজে যাবে, এই হজের ক্লিপগুলো তাদেরকে দিবেন, এই আলোচনাগুলো শোনার জন্য, শেখার জন্য, জানার জন্য। আমরা ধারাবাহিকভাবে অন্তত হজের জন্য 3টা আলোচনা করব, আজকের জমা, এরপরের 2টা জমা। আপনি এই 3টাতে মোটেও বিরক্তি হবেন না, এবং এরকম হবে না যে এক কথাই বারবার হচ্ছে, না, এটা হবে না। হ্যাঁ, আপনি এখান থেকে শিখবেন, এখান থেকে জানবেন, বহুত কিছু জানবেন। হজের যে স্পিরিট, এটা নিয়ে একটা আলোচনা হইতে পারে। তারপরে হলো হজের বিধিবিধান, হজের ইতিহাস। তারপরে হলো মাবরুর হজ, মাকবুল হজের জন্য আমার আপনার করণীয় কাজ কি, এটার জন্য 2টা খুতবা হইতে পারে। তা আমরা সর্বসাকুল্যে 3টা খুতবার মধ্যে এগুলো আলোচনা করব। এইগুলো যারা হজে যাচ্ছে শুধু তাদের জন্য না, বাকিদের জন্য, সবার জন্য এটা। সলাৎ সবাই শিখবে। হ্যাঁ, যারা মনে করেন যারা সায়েন্স নিয়ে পড়বে না, হ্যাঁ, ক্লাস 9 থেকে সায়েন্সে যাবে না, অন্য সাইন্স, এখন কি সে ক্লাস 6, 7, 8-এ যেই বিজ্ঞানের যে বইগুলো পড়ানো হয় এটা পড়বে না, বাদ দেবে। যারা মৌলবী হবে না, যারা আলেম হবে না, সে দিন ধর্মের, ইসলাম ধর্মের ভিত্তি 5টা, কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলিও শিখবে না সে। হ্যাঁ, ফজরের নামাজ 4 রাকাত, এটাও শিখবে না, যেহেতু সে আলেম হবে না। মৌলিক কিছু বিষয় আপনি জানবেন না। আপনি হজের কিছু বিধিবিধান 2-4টা আলোচনা শুনলেন, মানে আপনি বিশাল পণ্ডিত হয়ে গেলেন গিয়ে, তাও তো না। এটা সবার লাগবে, সবার জানতে হবে। জানাটা ইবাদত। আমরা তো মনে করি নামাজ পড়া ইবাদত, নামাজ পড়া তো ইবাদত ঠিকই আছে, কিন্তু ওই ইবাদতের চাইতে জানা যেটা, নামাজ কেমনে হয়, নামাজের ফরজ কয়টা, না রুকুটার সিস্টেম কি, সেজদার লক্ষ্য উদ্দেশ্য কি, এইগুলি যদি জানেন, এটা তো ওই যে 2 রাকাত নামাজ পড়বেন যে তার চাইতে বেশি উত্তম, কারণ আপনাদের নফল পড়বেন। হ্যাঁ, আর এটা হলো ফরজ। তলাবুল ইলমি নফলুন আলা কুল্লি মুসলিম, তলাবুল ইলমি সুন্নাতুন আলা কুল্লি মুসলিম, ঠিক না? হ্যাঁ, তলাবুল ইলমি ফারিদাতুন, তলাবুল ইলমি ফারিদাতুন, ফারিদাতুন মানে ফরজ। এলেম শিখা জানা, এটা হলো ফরজ। আর ফরজ নামাজ ফরজ, ফরজ রোজা ফরজ, সারা বছর এখন যে রোজা রাখবেন নফল। হ্যাঁ, 5 ওয়াক্ত সলাতের পরে যে সলাতগুলো পড়বো, ইভেন তাহাজ্জুদ, ইশরাক সহ, এগুলো নফল, এগুলো নফল। তো নফল কোনো দিনই ফরজের সমান হয় না। হাদিরানে মজলিস, আসুন, মনের ভিতরে যেন একটা জাগার, জানার জন্য একটা আকুতি, একটা মিনতি, একটা আবেদন, একটা আগ্রহ, একটা ইচ্ছা, একটা স্পৃহা যেন হয়। জানতে হবে, শিখতে হবে। কেন আল্লাহ সুযোগ দিলেন, তারপরে শিখবেন না কেন? কেন জানবেন না? আমরা তো এরকমই করি, সুযোগ নাই, সুযোগ ছিল না, পড়ালেখা করলেন না কেন? পড়ালেখা করলে তো পারতেন। হ্যাঁ, খালি আছেন 2 নম্বরে নিয়ে, না খালি 2 নম্বরে চিন্তায়, এখন নিজেরা লাঞ্ছিত করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিরানে মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, হজ জানতে হবে। এটা ফর এভরিওয়ান। জুমার খুতবা যেটা হবে, যে যারা হজে যাচ্ছে তাদেরকে আলাদা করে ট্রেনিং দিয়ে শুধু তাদেরকে শেখান। তা আপনি কী করবেন? আপনি কি হজের সব কিছু জানেন না? আপনি জীবনে কোনো দিন হজ করবেন, সেই জন্য এখন শিখেন। আমি হজ করে ফেলছি, তাহলে আপনি এখন আবার শিখা, এটা আপনার ইবাদত। জুমার খুতবা ইবাদত। জুমার খুতবা কিসের জন্য? খুতবা মানুষকে জানানোর জন্য, শেখানোর জন্য। যদিও আমরা আপনি যাতে না শিখতে পারেন সেই কৌশল তো প্রথম আমরাই করছি, আপনি তো করেন নাই। আপনি যাতে শিখতে না পারেন সেই জন্য আপনারা আমি ফ্রান্স ভাষায় খুতবা দেব, যাতে আপনি না বুঝেন। সেই জন্য আপনার আমি আরবি ভাষায় খুতবা দেব, যাতে আপনি না বুঝেন। তাহলে আসবেন আর যাবেন, খুব স্ট্রাকচারাল হবে। আর যদি শিখে ফেলেন, জাইনে ফেলেন, তাহলে সমস্যা আছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আসুন হজ নিয়ে কথা বলি। নাম্বার 1, হজ সকল দিক থেকে ব্যতিক্রম ইবাদত, ব্যতিক্রম ধর্মী। মনে রাখেন, ব্যতিক্রম ধর্মী। কেমনে ব্যতিক্রম ধর্মী? সলাৎ আপনি এই মসজিদে বললেন, আজকে একজন জুমা এখানে না পড়া প্রতি সময় এখানে পড়তেন, আজকে গ্রামে গিয়ে পড়তেছে। অথবা একজন কোনো কারণে 7 নম্বর সেক্টরে বাইতুল মুকাররম মসজিদে, বাংলাদেশের কোথাও যা কোনো জায়গায়, অথবা বিদেশে গেছে সেখানে পড়তেছে, জুমাটা হবে না? হবে।
সলাৎ পৃথিবীর যে কোনো জায়গায় আদায় করা যায়, সিয়াম পৃথিবীর যে কোনো জায়গায় রাখা যায়, জাকাত পৃথিবীর যে কোনো জায়গা থেকে আদায় করা যায়, কিন্তু হজ করতে হলে আপনাকে মক্কাতেই যেতে হবে, আরাফাতেই যেতে হবে। আরাফায় যাওয়া ছাড়া, মক্কায় যাওয়া ছাড়া, কাবার তোয়াফ করা ছাড়া, সফা মারওয়ার সাই ছাড়া আর আরাফায় অবস্থান করা ছাড়া কোনোভাবেই আপনার পক্ষে হজ করা সম্ভব নয়। সেইখানেই যেতে হবে, অ্যাট এ টাইম যেতে হবে। আপনার জন্য ফ্রি আলাদা রাখা হবে না যে আজকে বাঙালিদের শিডিউল, এটা না, সারা বিশ্বের সকল মানুষের একসাথে শিডিউল, একই সাথে সব করা লাগবে। হ্যাঁ, তাহলে জায়গার দিক থেকে ব্যতিক্রম, সময়ের দিক থেকে ব্যতিক্রম, কার্যক্রমের দিক থেকে ব্যতিক্রম, সব দিক থেকে ব্যতিক্রম। ধরেন যে আমরা মসজিদে আসছি, যে মসজিদে আসার বিধান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া বানি আদম, এ আদম সন্তান, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদে যাচ্ছ, ভালো পোশাক পরে, পরিষ্কার আতর গোলাপ লাগাইয়া, অজু গোসল করে, গায়ের দুর্গন্ধ দূর করে একটু সেজে গুজে মসজিদে যাবা, তুমি তো মাওলার সামনে দাঁড়াবা। হ্যাঁ, এটা হলো কোরআনের বিধান, খুদু জিনাতাকুম। আর হাজিরা হইল আল্লাহর ভিআইপি গেস্ট, হাজিরা হইল আল্লাহর ভিআইপি গেস্ট। হ্যাঁ, দুইফুর রহমান বলা হয় তাদেরকে। হজে যাচ্ছেন, তো এখন তো বলা দরকার ছিল যত মানুষ হজে যাবে সবাইকে জুব্বা লাগাইতে হবে, লাল রুমাল লাগাইতে হবে, পাগড়ি পরতে হবে, আলখাল্লা পরতে হবে, ইসলামী পোশাকে সুসজ্জিত হয়ে সে যে একদম দেখা যায় যে আই এম বুজুর্গ দ্য গ্রেট। হ্যাঁ, তারপরে হজে যাইতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বিধান করলেন? আল্লাহ বিধান বললেন, রাখ বেটা তোর বেটাগিরি, মাথায় মুকুট আছে, টুপি পর্যন্ত এইগুলো রাখতে পারবি না, জুব্বার তো প্রশ্নই আসে না, পরনের জাইঙ্গাটা এবং ভিতরের গেঞ্জিটা পর্যন্ত রাখতে পারবি না। হ্যাঁ, এরপরে দুইটা সিরা কাপড় পরে আসতে হবে সারাক্ষণ, যাতে নিজের এরকম মনে হয় যে হায় আল্লাহ আমি গুলাম, না জানি কোন দিক দিয়ে সদরঘাট বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, সারাক্ষণ এরকম উস্কু খুস্কু চিন্তায় থাকতে হবে, কীরকম মনে করতে হবে নিজেরা, ও খুব ছোটো আমি, একটা ভালো এই দিক দিয়ে পেট বেরিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে পিঠ বেরিয়ে যাচ্ছে, হাতের দেখা বগল দেখা যাচ্ছে এই দিক দিয়ে, অন্য দিক দিয়ে সারাক্ষণ সিরা কাপড় তো এইভাবে পরে তো আমার অভ্যস্ত না, এরকম করে থাকতে হবে। আল্লাহ কী শিখাচ্ছেন আপনারা? হচ্ছে ট্রেনিংটা কি? খালি তো পড়লাম গেলাম আর আসলাম, আরাম করে ফেললাম না। এইটার শিক্ষাটাই হইল যে তোমার প্রথম যে পরিচয়টা, সে হইল ইউ আর অ্যাবসোলুটলি স্লেভ অ্যান্ড সার্ভেন্ট অফ অলমাইটি আল্লাহ। গোলাম, তোমার আবার কিসের হাইফাই? হ্যাঁ, তাইলে হজের শিক্ষা হলো নিজের গোলাম সাব্যস্ত করা, গোলাম সাব্যস্ত করা। এটা পোশাক থেকে শিক্ষা নিতে হবে। এটা সম্মানিত ভাই বোনেরা, তাহলে পোশাকের দিক থেকেও হজ ব্যতিক্রম, সময়ের দিক থেকে ব্যতিক্রম, স্থানের দিক থেকে ব্যতিক্রম, বিধিবিধানের দিক থেকেও হজ ব্যতিক্রম, বিধিবিধানের দিক থেকে হজ ব্যতিক্রম। হজের মধ্যে দৌড়দৌড়ি করা লাগে, হজের মধ্যে কঙ্কর মারতে হয়, হজের মধ্যে জবাই করতে, কত রকম বিভিন্ন স্টাইলের কাজ, খালি ঘুরতেই থাকতে হয়। হ্যাঁ, আবার সফা মারা আসা যাওয়া করতেই থাকতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেই থাকতে হয়। হ্যাঁ, এরপরে শয়তানকে কঙ্কর মারতেই থাকতে হয়, এরপর আবার পশু জবাই করা লাগে, আবার মাথা মুন্ডন করে। হ্যাঁ, ও এটা বলতে তো ভুলে গেছি, ধরেন এহরাম করে যে গেলাম গোলামের মতো, এরপরে গিয়ে ওইখানে আরও অনেক গোলামি করলাম, তোয়াফ করলাম, সাই করলাম, সব কিছু করলাম, এইবার হয়েছে না, হয় নাই, এইবার আমার নেড়ে কইরা মাথার চুল ফালাইয়া দিয়া, মাথার চুল থাকলে তো বিশেষ করে দেখবেন ইয়াং জেনারেশন, কিশোর যেগুলি, এদের সম্পদটা হলো মাথার চুল, এরকম করে ঝাঁকি মারে। হ্যাঁ, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাগ তোর বেটাগিরি, চুল পর্যন্ত ফালা, মুন্ডায় ফেলতে হবে একদম। এগুলির তো একটা স্পিরিট আছে, এগুলির তো একটা শিক্ষা আছে, এগুলির তো একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। যাই হোক, হজ কঠিন, হজের বিধিবিধানও কঠিন, ব্যাপক। অন্য ইবাদত, আপনি জাকাত দেবেন, কয় লাখ টাকা জাকাত দেবেন, কয় মিনিট লাগবে? 2-4 মিনিটে করে ফেলতে পারবেন। হ্যাঁ, কিন্তু হজ করতে হলে আপনাকে এক লম্বা সময় নিয়ে হজ করা লাগবে। দূর দেশ থেকে যদি যান, তাহলে যে আগামীকাল থেকে যাত্রা শুরু হচ্ছে, অথচ হজের এখনও মোর দেন 1 মান্থ বাকি। কালকে থেকে আমাদের ফ্লাইট শুরু হচ্ছে। এরপর যারা লাস্টে যাবে তারাও একেবারে যত দেরিতেই যাক, জিলহজ মাসের 5 তারিখের পরে তার যাবে না। 5 তারিখতে গেলে ভিআইপি গেল, আবার চলে আসলো, তাইলে 5 থেকে যদি ধরেন 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 কম করে হলেও এখানে কোনোভাবেই যতভাবে হলেন 10 দিনের কমে মন্ত্রী হজ করে আসতে পারবে না। হ্যাঁ, আর যারা সাধারণ মানুষ, শিডিউল লাগবে, ফ্লাইটের সিরিয়াল লাগবে, তাদের জন্য তো বাংলাদেশ থেকে মিনিমাম হলে 40 দিন করে প্যাকেজ, এবং এই ফ্লাইট চেঞ্জ করা যায় না। হ্যাঁ, 40 দিন করে যাইতে হবে। তাহলে একটা বড় সময় আপনাকে হজের পিছনে দিতে হচ্ছে। তো হজের বিধিবিধানগুলো এরকম কঠিন, সেই জন্য জানতে হবে, সেই জন্য শিখতে হবে। আসুন সম্মানিত ভাই বোনেরা, প্রথমে যেটা আলোচনা করব সেটা হলো হজের ইতিহাস নিয়ে আলোচনা করব। হজ প্রবর্তনের যে ইতিহাস, এটা আপনি আপনার হৃদয়ে ধারণ করা লাগবে। হ্যাঁ, এবং আপনার এই জানা বুঝা, এই আমলের মধ্য দিয়ে আপনার হজের পারফেক্টনেস আসবে।
বহু মানুষ হজ করবে, সবার হজ কি একরকম হবে? হবে না। দলিল কি? নবীজির হাদিস, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মাকবুল হজের প্রতিদান জান্নাত। নবীজি এই হাদিসের মধ্যে ডাইরেক্ট বলে দিলেন যে দেয়ার আর সাম হজ ইজ নট মাকবুল। কিছু হজ আছে এটা কি না মাকবুল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস নেন, নবীজি বললেন এক ইমামের পিছনে মানুষ সালাত আদায় করে। মসজিদে নববীতে নবীজির পিছনে সাহাবায়ে কেরাম সালাত পড়তেন। সেই সালাতকে নবীজি বলেন কারো সালাত 10 ভাগের 1 ভাগ, কারো 8 ভাগের 1 ভাগ, কারো 4 ভাগের 1 ভাগ, কারো 2 ভাগের 1 ভাগ। হ্যাঁ, কারণ কি? কারণ হলো, বলেন দেখি কে কে আজকে ফজর নামাজ মসজিদে পড়ছিলেন? কি সূরা ইমাম সাহেব পড়ছিল? ও মনে নেই তো, এই সূরার নামও তো আমি জানি না। ঠিক আছে, আমরাই তো এরকম, অনেক সময় এরকম হয় যে কিরে প্রথম রাকাতেরটা মনে আছে, দ্বিতীয় রাকাতেরটা মনে নাই কেন? তাহলে তো আমি দ্বিতীয় রাকাতেও ছিলাম মসজিদেই, বাট মেন্টালি আই ওয়াজ টোটাল অ্যাবসেন্ট মাইন্ডেড। হ্যাঁ, মনে নেই সেটা। তো সলাতও যারা এক ইমামের পিছনে পড়ে, কেউ রুকু কম করে না, কেউ সেজদা কম করে না, কেউ কম টাইম দাঁড়ায় থাকে না, এই জন্য না, পুরোটাই করে। কিন্তু তার সলাতের মধ্যে কমতি আসে কেন? তার খুজু, তার বিনয়, তার মনের উপস্থিতি, তার ভক্তি, তার এখলাস ইত্যাকারের পার্থক্যের কারণে তার সলাতের মধ্যে আদা আদি 4 ভাগের 1 ভাগ, 1/4 অথবা 10 ভাগের 1 ভাগ এরকম হয়। হজের ক্ষেত্রে ঠিক সেম। অনেকে যাবে খালি শুধু নামকে হজ করে আসলে, জিরো, কিছুই না। বিশেষ করে যারা হারাম টাকা দিয়ে হজ করবে, একেবারে সে যত হজ করুক, হারাম টাকা দিয়ে হজ করে আসে, যেন জমজম টাওয়ারের একবারে সাইফাই, একবারে হারাম ভিউ রুমে ছিলাম, হারাম ভিউ। আর গল্প কি একজনের সাথে যায় মা ফ্রেন্ড, জমজম টাওয়ারটা আছে না, এটার যে একটা ওই যে পুলমান একটা হইতে আছে, পুলমান নাম আছে সেই রকম, পুলমান। পুলমানের এটা অথবা এরকম যে আমার রুমটা ছিল হারাম ভিউ, ওইখান থেকে আমি এখানে বসে ওই বিকালে যে চা কফি খেতাম না, সেই রকম দৃশ্য মানুষ তফ করছে, সব দেখা যায়। হারাম ভিউর রুমগুলো পয়সাও বেশি। আপনি হারাম ভিউ রুম দিয়া এরকম করে আসবেন, একেবারে জিরো, কিছুই পাবেন না, কারণ হারাম টাকা দিয়ে আপনি হজ করছেন। তা হারাম টাকা দিয়ে হজ করে এরকম মানুষের সংখ্যা মোটেও কম না, অনেক। আমি 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 এটা বলে দিলাম কেন, বহু জায়গায় আলোচনা করলেই আমি এই প্রসঙ্গটা নিয়ে আসি, এরপরে দেখা যায় 2-4 জন এসে আলাদা সেইকে একটু আলাদা একটু কথা আছে, একটু আছে আবার এইটা তাকে সমাধান দিই যে এমনি এমনি করেন, তা হালাল দিয়ে যেতে হবে, কিন্তু বাকিরা তো আসে না। আর যারা আমাদের আলোচনা শুনতে যারা আসে, এরা হইলো একদম বাছাই করে মানুষগুলো। আর যেইগুলো হারামখোর, সেইগুলো আলোচনার দ্বারও দাঁড়ায় না, তারা ডাইরেক্ট ফ্লাইটে গিয়ে উঠবে এবং তার ফার্স্ট ক্লাসে সিট বরাদ্দ থাকবে, সেইভাবে যাবে, কারণ হারামখোরের বাচ্চা তো সে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজান, এই বিষয়গুলো জানতে হবে যে আপনি খালি হজ করলেই লাভ মাই রেখে করবেন যে এরপর নামাজ পড়তে হাজি সাহেব, কোনো কাজ হবে না। সম্মানিত ভাই ও বোনেরা, এই জন্য হজের স্পিরিট আপনার ভিতরে যেই পরিমাণ ঢুকবে, সে অনুযায়ী আপনার হজের ওয়েট হবে। কারো হজের ওয়েট হবে 20 টন, কারোটা 10 টন, কারো 5 টন, কারোটা 1 টন, কারোটা 0 টন, কারোটা 1 গ্রামও না, এরকম হবে। আসুন আমরা হজ জানি। এটা কোত্থেকে আপনি বুঝবেন? হজের ইতিহাস যদি পড়েন, হজের প্রবর্তনের বিষয়গুলো যদি দেখেন, তাইলে আপনি দেখবেন যে আল্লাহ, হজ মানিটাই হলো ত্যাগ, তিতিক্ষা, কুরবানি এবং নিজেকে বিলীন করে দেওয়ার নাম। নিজেকে জাহির করার, নিজেকে বড় সাব্যস্ত করার, অহংকার দেখানোর, সম্পদের গরম ও পাওয়ারের গরম, এইগুলির নাম হজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের হজের আয়োজনটা সবার আগে করেছেন। কোরআনে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাত মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলছেন, পৃথিবীর মানচিত্রে সর্বপ্রথম মানুষের কল্যাণ সাধনের জন্য যেই গৃহ নির্মাণ করা হয়েছে, সেটা হলো মক্কায় অবস্থিত কাবাঘর। সেখানে অসংখ্য নিদর্শন রয়েছে, তার মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম। যারা ওইখানে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। আর যাকে সঙ্গতি দেওয়া হলো, যার শক্তি সামর্থ্য আছে, তার উপর হজ করা ফরজ। এরপরে যে করবে না, সে যেন জেনে রাখে যে আল্লাহ তাদের ইবাদতের মুখাপেক্ষী নন। এই হইলে যে আয়াতগুলো তেলাওয়াত করলাম তার অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের আয়োজন সবার আগে করেছেন। কখন করেছেন?
পৃথিবীতে মানুষ আসার হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে। বানা বাইতা রব্বিল আরশি আশরুন ফাখুদহুমু মালাইকাতুল্লাহিল কিরাম সুম্মা আদম। সর্বপ্রথম আল্লাহর ঘর নির্মাণ করেছেন ফেরেশতারা, পৃথিবীতে মানুষ আসেনি তখনও। এরপরে এটা আল্লাহ কেন করছেন আল্লাহ জানেন, মানুষের জন্যই। ফেরেশতাদের ইবাদত করার জন্য জমিনে কেন, আকাশে জায়গা নেই? ফেরেশতাদের মসজিদ নেই উপরে, বাইতুল মামুর মসজিদে, সেটাতে তারা তওয়াফ করে। মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরটা নির্মাণ করেছেন। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিল মালাইকা নাকি লিন নাস, মানুষের জন্য। তাহলে ফেরেশতাদের জন্য না, এই ঘর আল্লাহ নির্মাণ করেছেন মানুষের কল্যাণের জন্য বহু আগে। যাই হোক, সেই ঘর কোনো কারণে ভেঙে গেছে, মেরামত করার, নবায়ন করার প্রয়োজন হয়েছে। প্রথম মানুষ যিনি আসছেন আদম আলাইহিস সালাম, আল্লাহ তারে দিয়ে করাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্যই তো আদমরে সিংহল দ্বীপে নামানো হলো, আর হাওয়া আলাইহিস সালামের জেদ্দায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের ভিতরে একটা দিয়ে দিলেন আদম। আদম যদি জাপানের দিকে হাঁটতে থাকতো, আর যদি হাওয়া যদি সেই আফ্রিকার দিকে হাঁটতে থাকতো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, এদের মনের ভিতরে দিয়ে দিলেন। আদম তো নবী ছিলেন, নহি দিয়ে দিলেন, এদিকে যাইতে থাকেন। হ্যাঁ, এরপরে গেলেন আরাফার ময়দানে, দুইজনে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মক্কায় রাখলেন। সেখানে আদম রেদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরকে আবার নির্মাণ করালেন। এই কাবা ঘর শত শত বছর টিকে থাকলো। এরপরে এই ঘর আবার ভেঙে গেছে। এগুলো প্রয়োজন হয়। উত্তরার ফার্স্ট জেনারেশনের বিল্ডিং যেগুলি আছে সেগুলি 98% শেষ, সেকেন্ড জেনারেশন বিল্ডিং হয়ে গেছে। বাকি অল্প এখন একটা 1.5 তলা 2 তলা 2.5 তলা 3 তলা অল্প কিছু বিল্ডিং আছে। 10 বছর দেখবেন একটাও নেই। তো আদম আলাইহিস সালামের নির্মাণ করা এটা ভেঙে গেছে। তারপরে তার ছেলে শীস আলাইহিস সালাম সেটাকে আবার নির্মাণ করছেন। এরপরে শীস আলাইহিস সালামের জন্মই আদমের যখন বয়স 600 বছর, তখন আদমের বয়স যখন 600 বছর, তখন শীস আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। যেদিন জন্মগ্রহণ করছেন তারপরের দিন মারান নাই। শীস আলাইহিস সালাম তার জীবদ্দশায় কখনো, সেটা হইতে পারে আদম আলাইহিস সালামের মৃত্যুর আগে অথবা তার মৃত্যুর পরে শীস আলাইহিস সালাম বানাইলেন। তো এই ঘর অনেক দিন টিকে ছিল নূহ আলাইহিস সালামের জমানা পর্যন্ত। নূহ আলাইহিস সালামের জমানায় যখন মহাপ্লাবন হলো, আর অন্য ইতিহাস বলবো না, যখন মহাপ্লাবন হলো, এমন প্লাবন হলো পুরো পৃথিবী, অথবা যেইটুকুনি আল্লাহ চেয়েছেন পুরো পৃথিবী নাও হইতে পারে, জাপানে না হইতে পারে, আমেরিকা না হইতে পারে, বাংলাদেশে নাও হইতে পারে, কারণ তখন মানুষের দিকে ছিলই না। আল্লাহর পক্ষে সম্ভব। একখানে বন্যা হয়, আরেকখানে বন্যা হয় না। বাংলাদেশে বন্যা হয়, সৌদি আরবে হয় না, আরব কান্ট্রিতে বন্যা হচ্ছে, আমাদের এখানে হয় না। আল্লাহ পারেন। ভূমিকম্প এখানে হয়, পৃথিবী গোলাকার একটার সাথে লাগানো, কিন্তু একখানে ভূমিকম্প আর একখানে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন। তো যাই হোক, মক্কা অঞ্চল, সিরিয়া অঞ্চল, আশেপাশে যত জায়গায় মানুষ ছিল, পুরোটা মহাপ্লাবন হলো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাফেরদেরকে মেরে ফেললেন, এবার জমিনে বললেন পানি এমন জোরে টান দিবি, একেবারে সকল পানি আকাশ থেকে যা পড়ছে আর জমিন থেকে যা বেরিয়েছে সব কোথায় যাবে? উল্টা আকাশে বেঁধে যাবে, জমিনের ভিতরে ঢুকবে। জমিন যখন টান দিছে আর পানির যখন স্রোত, এই পানির স্রোতের সাথে কাবা ঘরের দেয়াল টেয়াল ভেঙে কোথায় যা গেছে, আর বালুর আস্তরের নিচে কাবা ঘর কোথায় যে ঢাকা পড়ছে, এটা আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। কারণ নূহ আলাইহিস সালামের কিস্তি মক্কা, জেদ্দা, ইয়ামান, তায়েফ এই ধারে কাছে তো যায় না। এইটা জুদি পাহাড়, এটা কোথায়? জুদি পাহাড়ের মধ্যে, এটা শাম এলাকায়, মিশর, তার্কিশ, ওই দিকে জুদি পাহাড়, সেই দিকে থামছে এটা। তো নূহ আলাইহিস সালামও জানেন না, অল্প কিছু মানুষ ছিল সেখান থেকে বেরিয়ে তারা ওই দিকে জীবনযাপন শুরু করেছেন। মক্কার দিকে কেউ আসেনি নাই। নূহ আলাইহিস সালামের 2-3 পুরুষ পরে জন্মগ্রহণ করলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানে তো ওইটা, ওই যে কাবা ঘর হজ করা লাগবে, বাংলাদেশ থেকে হাজিরা যাবে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকে জন্মগ্রহণ করলেন। ভৌগোলিক অবস্থান আপনারা খেয়াল করেন, ইরাক কোথায়? সেইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, হিজরত করা লাগবে, যতই রাস্তার যত ঝামেলা হোক সব উপেক্ষা করে আপনাকে বাবেল ত্যাগ করে হিজরত করে শামে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন, জানেন মাঝখানে জালেম বাদশা আছে, তা আমার স্ত্রীর কী অবস্থা হবে, তারা তো ধরে নিয়ে যাবে। এরপর আল্লাহর নির্দেশ, যেতেই হবে। রওনা দিচ্ছেন ঠিকই, যখন সারারা এসে আটকাইল, আটকাবে এর আগেই ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, যদি জানে তুমি বিবাহিত তাহলে আমার মেরে ফেলবে। তো আমার তো একটা লক্ষ্যে যাইতে হবে, সেই জন্য আমরা একটা কৌশল অবলম্বন করি, মিথ্যা নয়, কৌশল। সেটা হলো ইমানদাররা পরস্পর সম্পর্কগুলো ভাই বোন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তুমি বলবো আমার ভাই, এটা শিখাই দিলেন। যাই হোক, সারারে ধরে নিয়ে গেল। সারা সেই রকম রূপবতী ছিলেন। নেওয়ার পরে তোর বাদশার লোকজন খুব খুশি যে এত সুন্দরী আর পাই নেই।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে সব কাশফ করে দিলেন, খুলে দিলেন, দেখতে পেলেন সারা কোথায় যাচ্ছে, যাতে ইব্রাহিম আলাইহিস সালামের মনের ভিতরে পরবর্তীতে কোনো খুঁতখুঁতি না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মুজিজা স্বরূপ এটা করেছেন। এবং মুজিজা হলো এটা, মুজিজা কাকে বলে, যেটা আপনার যুক্তিতে দুয়ে দুয়ে 4 রুটি এরকম মিল পড়বে না। হ্যাঁ, শিক্ষক ছাত্র জিজ্ঞাসা করে দুয়ে দুয়ে কত রে, 4 রুটি। রুটি হইলে কম না, রুটি করলে কেন, হুজুর ক্ষুদায় খালি পেটে কইতেছে রুটি খাই রুটি খাই, এই জন্য রুটি এসে গেছে। হ্যাঁ, এরকম না, সায়েন্সে যেরকম ইটা বালু এটা মিলাইয়া এরকম করে বিল্ডিং হয়, তারপরে হলো প্লাস্টিক আর ওইটার সাথে মিলাইলে এরকম হয়, এইগুলি না। মুজিজা হলো আলাদা, কোনোতেই খারিকুল লিল আদা, আপনার ব্রেনে ধরবেন, এটা মুজিজা। লাঠি ছেড়ে দিলাম, বিশাল বড় সাপ হয়ে সব খেয়ে ফেললো, তাহলে পেটটা এত বড় হওয়ার কথা ছিল, বড় হলো না। মুসা আলাইহিস সালাম লাঠি ধরলেন, আগের মতোই ওইগুলো, এটার নাম মুজিজা। যাই হোক, সারাকে নিয়ে গেল, এটা হজের ইতিহাস বলতেছে, আপনি মনে করেন অন্য গল্প করতেছি। কত লম্বা ইতিহাসকে টেনে নিয়ে আসছি কেন, আপনাকে হজটা শিখানোর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় থাকলেন, সারাকে নিয়ে গেল, একটা রুমে আটকানো হলো তাকে। এইবার বাদশাহ তো খুব খুশিতে আসছে, তার লোকজনকে রিপোর্ট দিছে, এরকম এরকম একজন সেই রকম নিয়ে আসছি আজকে। বাদশাহ যখন দ্বারের কাছে আসে, সারা তো ওইখানে গিয়েই আগে নামাজে দাঁড়াইছে, নামাজ দ্বারা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি হেফাজত করো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নবীর স্ত্রী না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। আল্লাহ মাঝে মধ্যে তো এরকম ইয়া দেখান। বাদশাহ যখন আগে আসে, তখন হাত পা এরকম আড়ষ্ট হইয়া একদম শেষমেশ মানে হিতাহিত জ্ঞান হারা হইয়া একবারে বেহুশ হয়ে বাদশাহ এরকম মানে পড়ে যায়, মনে হয় যেন জিনে থাপ্পড় মারছে তারা। আবার যখন এরকম পড়ে যায়, সারা আবার এবার আল্লাহ কাছে উল্টা দোয়া করে, আল্লাহ মাইরো না, তাইলে এই লোকগুলি বলবে আমি তারা মেরে ফেলছি, আল্লাহ মাইরো না, আল্লাহ বাঁচায় রাখো। এরপরে আবার উঠে সেটা ও এবার হুশ ফিরে আসছে, এবার দ্বিতীয়বার সেকেন্ড টাইম আবারও একই অবস্থা হয়। এরকম 3-3বার হওয়ার পরে বাদশাহ কয়, কিরে তোরা এইদিকে কারে আনছত, তোরা তো কোনো মানুষ আনছত না, আনছত জিন একটা ধরে। তাড়াতাড়ি এটারে সরা, আর এটা যেহেতু জিন, এটার যেই পাওয়ার, আমি তার দিকে হাত বাড়াইলে আমার বেহুশ করে ফেলাই দিছে, এটা তো দূরত্বে গিয়েও যদি আমার মেরে ফেলে তখন কি অবস্থা হবে। একটা কার কয়, খুব খুশি করে দে তারে, যাতে সে আমার প্রতি আর নাখুশ না থাকে। পরে হয়েছে কি খুশি করবো, যে খুব বুদ্ধিমতী দামি দেখা একজন সেবিকা তাকে দিয়ে দেওয়া হয়। ওই সেবিকার নাম হলো হাজার, ওই সেবিকার নাম হাজার। হাজারা কই বাংলা আমরা, ইসমাইলের মা, ইসমাইল আলাইহিস সালামের মা, ইব্রাহিম আলাইহিস সালামের সেকেন্ড স্ত্রী। যাই হোক, একে নিয়ে যাওয়া হলো, গিয়ে তারা ইয়াতে থাকেন, শামে থাকেন, বাইতুল মুকাদ্দাস এলাকায়। দীর্ঘদিন পর্যন্ত সারার কোনো সন্তান নাই। সারা নিজে প্রস্তাব করলো যে নবী আল্লাহ ইব্রাহিম, একটা সন্তান নেই, আপনিও বৃদ্ধ হয়ে গেছেন, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, একটা সন্তান হলে কত ভালো হইতো। মহিলাদের তো বাচ্চা আদর করতে ইচ্ছা করে, আপনি এক কাজ করেন, সারারে এই হাজারে বিয়ে করে নেন। তো তার পরামর্শে হাজারে বিয়ে করলেন। এতদিন পর্যন্ত সারা ছিল সম্রাজ্ঞী, আর তার সেবিকা হলো হাজার। তো যখন হাজার স্ত্রীর মর্যাদা পেলেন, এরপর আল্লাহ যখন হাজার ওর সেই ইসমাইল সন্তান দিয়ে দিলেন, এবার হাজারের কি বাইরে গেল, পাওয়ার বাইরে গেল। যখন পাওয়ার বাইরে গেছে, এখন সারা তো এমনি দুর্বল, সন্তান নেই, একটু নিচে চলে আসছে, হাজার নিচে ছেলে উপরে উঠে গেছে। এখন দুইজনের মাঝখানে শুরু হয়েছে টক্কর, আর 203-এর মাঝখানে তো টক্কর হয়ই, এটি স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেখেন, এই রব্বানি প্ল্যান কীরকম। আল্লাহ বললেন, ইব্রাহিম, 2 স্ত্রীর ঠুকরা ঠুকরি নিয়ে খুব টেনশনে আছেন, টেনশন করা দরকার নেই, সমাধান দিয়ে দিচ্ছি। আপনি এক কাজ করেন, সারা এখানেই থাকুক, আপনি হাজারের সরাই দূরে দিয়ে আসেন, যেটার আমরা বলি বনেবাস দেওয়া। কোথায় বনবাস দিতে হবে, যে রেডি হন, ফেরেশতা পথ দেখায় নিয়ে যাবে। এরপরে নিয়ে গেলেন কোথায়, এই ফিলিস্তিন থেকে। কল্পনা করতে পারেন আপনি, বাইতুল মুকাদ্দাস থেকে, এটা মিশরেরও উত্তরে হলো ফিলিস্তিন এলাকা, মিশর থেকেও উত্তরে। তাই সেইখান থেকে মদিনা থেকে উত্তর দিকে 700 কিলোমিটার পরে হলো তাবুক, 700 কিলোমিটার, এটাও সৌদি আরবের ভিতরে। এর আরো বহু পরে গিয়ে উত্তর পশ্চিম কোণের দিকে গেলে সেইখানে গিয়ে ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। তাই সেইখান থেকে আস্তে আস্তে মদিনা ক্রস করে মক্কা, ওই জায়গায় মাঝখানে কোনো মানুষ নাই, মানুষ ওই সাইড দিয়ে সাগরের কিনার দিয়ে পথ আছে, এটা দিয়ে ইয়ামান আর সিরিয়ায় যাতায়াত করে মানুষ। সিরিয়ার এদিকে মানুষ আছে, আর ইয়ামানের ওইখানে মানুষ আছে, মাঝখানে কোনো মানুষ জনমানব নাই। আস্তে আস্তে কোথায় চলে আসলেন, এই মক্কার সফা মারওয়া
কাবা ঘর এই এলাকাটায় আসলেন, যখন ঠিক যেখানে জমজম কুয়া এই জায়গাটায় যখন আসলেন, তখন জিবরাইল বললেন, খলিলুল্লাহ হয়েছে, যান, আপনার মিশন শেষ, এবার আপনার রিটার্ন চলে যেতে হবে বাইতুল মুকাদ্দাস এলাকায়, ফিলিস্তিনে চলে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। কি খাবার নিয়ে আসছিলেন এতদিন পর্যন্ত? বিশাল বড় লোক ছিলেন, অনেক খাবার না? 2-3 উট ভর্তি খানা নিয়ে আসছিলেন না? অল্প কিছু খাবার ছিল, কয়েকটা খেজুর দিলেন, একটু পানি দিলেন। হ্যাঁ, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন এইখানে রাইখা যে হাজার তুমি তোমার বাচ্চাকে নিয়ে এখানে থাকো, আপনি কই যান? বাইতুল মুকাদ্দাস চলে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ কেমন এখানে রেখে যাচ্ছেন? খাবো কি? হ্যাঁ, কি অবস্থা হবে? পানি কই, খাবার কই, দেখাশোনা করবে কে, রিজিক কোথায়, মানুষ কই, কেউ তো নাই এখানে, কেমনে থাকবো? যত প্রশ্ন করেন ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্নের উত্তর দেন না। কি উত্তর দিবেন উনি? ওনার কাছে কোনো উত্তর নাই। হ্যাঁ, হাজার আলাইহিস সালাম লাস্ট প্রশ্ন করলেন যে মাই লাস্ট কোয়েশ্চেন টু ইউ, হ্যাঁ, আল্লাহ আমারাকা বিহাজা, ও ইব্রাহিম, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর নির্দেশে নাকি আপনার ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছি। তা হাজার আলাইহিস সালাম তখন ইব্রাহিম আলাইহিস সালাম জামাত ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, ইদান লান ইউদাইয়ুনা, তাহলে কোশ্চিন কালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষতি করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম এবার চলে গেলেন, খুব বেটাগিরি দেখাইলেন। হ্যাঁ, স্ত্রীর সামনে, ছেলের সামনে, বেটা মানুষ না, পুরুষ মানুষ না, সিংহ পুরুষ, একদম মর্দে মুজাহিদের মতো চলে গেলেন। যখন আড়াল হইলেন, যখন দেখলেন আর স্ত্রী বাচ্চাকে দেখা যাচ্ছে না, তখন দেখলেন যে আমার বেটাগিরি শেষ। হৃদয় দুমড়ে মুচড়ে ভেঙ্গে অশ্রু সিক্ত হয়ে নয়ন জলে অবগাহন করে ইব্রাহিম আলাইহিস সালাম আর কি করবেন? হাত তুলে দিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিইয়ুকিমুস সালাহ। ও আল্লাহ, আমি আমার পরিজনকে কোথায় রেখে গেলাম? খাবার নাই, মানুষ নাই, কিছুই নাই। ও আল্লাহ, আপনি তাদেরকে ফল ফলাদি রিজিক দেন, মানুষের মনের দিকে ঝুঁকাই দেন, আপনার আদেশ পালন করার জন্য আমি এটা করেছি। ভগ্ন হৃদয়ে মন থেকে আল্লাহকে ডাকলেন, দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্ষরে অক্ষরে প্রতিটি দোয়া কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন 1 কিলোমিটার দূরে, 10 কিলোমিটার, হ্যাঁ, 1000 কিলোমিটার না, প্রায় 2000 কিলোমিটার দূরে, প্রায় 2000 কিলোমিটার দূরে চলে গেলেন। হ্যাঁ, এখানে আছেন কি? শুধু হাজার আলাইহিস সালাম আর ইসমাইল, ছোট্ট বাচ্চা। একটু পরে হাজার আলাইহিস সালাম টের পেলেন, আহারে, আমারই গলা শুকিয়ে যাচ্ছে, ঠোঁট কাট হয়ে যাচ্ছে, আমার সন্তানের অবস্থা কি হবে? একটু পরে দেখা যাবে যে সন্তান দুধ খাইতে খাইতে মরে যাবে, আমি মরে যাব, বেহুশ হয়ে যাব। কি অবস্থা হবে? কেমনে? হায় আল্লাহ! পেরেশানিতে সন্তান এইখানে ছুঁয়ে দিয়েই দৌড় দিলেন। ওইদিকে একটা পাহাড় দেখা যায়, ছোট্ট একটা পাহাড়। ওই পাহাড়ের উপরে উঠলেন। এই পাহাড়ের নাম হলো সফা। ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই আয়াতটার শুদ্ধ তেলাওয়াত তো শিখেন নাই, তাহলে ওইখানে গিয়ে কি পড়বেন? সফায় যে দাঁড়ায় 3টা দোয়া পড়তে হয়, শিখছেন? আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, ইন্নাস সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। আয়াতটা বড় আছে। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকুল হামদুহু আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাযা ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এই দোয়াগুলো পড়তে হয়। হাজী সাহেবরা শিখতে হবে, স্টাডি করা লাগবে। ওইখানে গেলেন, গিয়া পাহাড়ের উপরে উঠলেন। ওইটা বলেন যে আমি এক অবলা নারী, ছোট্ট বাচ্চা মারা যাচ্ছে, আমাদের পানি নেই, খাবারের ব্যবস্থা নেই, আমাদের আর কেউ নাই এখানে। কেউ কে আছো আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়ায় দেওয়ার মতো, একটু পানি দেওয়ার মতো? দেখলেন যত জোরে চিৎকার করেন এই আওয়াজ ওই পাহাড়ে বাড়ি খায়, ওই পাহাড়ে বাড়ি খায়, শেষ না, কেউ শুনতে পাচ্ছে না। পেরেশান হইয়া নামলেন। নেমে যাচ্ছেন, ওই পাহাড়টায় যাবেন, ওইটা আরেকটু উঁচা, 380 মিটার দূরে, 380 মিটার দূরে মারওয়া পাহাড়। আরো বড় বড় পাহাড় আছে, কিন্তু অনেক দূরে। গেলে বাচ্চার কি অবস্থা হবে? বাচ্চারে নিয়ে দৌড়ালে তো নিজে আগেই পড়ে যাবেন। যখন নামেন উপত্যকায়, তখন বাচ্চাটা আর দেখা যায় না। দেন ওইখানে দৌড়, না জানি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাচ্ছে। এখন হাজিরা সেখানে গিয়ে দৌড়ায়। এই বিষয়গুলো যদি মাথায় না আসে, এগুলো যদি মনে করতে না পারেন যে হাজারা কেন এখানে আসলেন, কত ত্যাগ তিতিক্ষার পরে হজ প্রবর্তন করা হয়েছে, তাহলে আপনি কি হজ করবেন? আপনার অবস্থা হবে এরকম যে মুরগি নে তো জান দে দি, লেকিন খানে ওয়ালো কো মজা না আয়া। মুরগি এত সুন্দর করে পাকানো হয়েছে, একজন খায় যে না মজা হয় নাই, যেন আফসোস করে মুরগি নে তো জান দে দি, মুরগি তো জান দিয়ে দিছে, আর আপনার কাছে কি লাগা নাই? মজা লাগা নাই। হজের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজর আলাইহিস সালাম কীভাবে কষ্ট করলেন, কীভাবে হজ প্রবর্তন হইল, আপনি সেইখানে গিয়ে বলতেছেন যে হাবিব সাহেব
আলুর ভর্তার মধ্যে লবণ কম হলো কেন? কালকে মাছ দিয়েছিলেন, আজকে আবার মাছ দিলেন কেন? হ্যাঁ, এই মুরগি দিয়েছেন কেন? মুরগি মানুষ বারবার খায়। হ্যাঁ, একটা রুমে 4টা সিট, আমার সিটটাই কেন দরজার সামনে বললো? কত রকম যে অভিযোগ। হ্যাঁ, আর বিশেষ করে অভিযোগ শুরু হয় মহিলাদের অঙ্গন থেকে বেশি। হ্যাঁ, মহিলা একজন এসে বলবে যে ওই মহিলা ওই রুমে যতক্ষণ আছে ততক্ষণ আমি থাকবো না, আমি রাস্তায় থাকবো, যাও তুমি তোমার গ্রুপ লিডারকে বুঝোকে যাও। হ্যাঁ, স্বামীর তো মাথা খারাপ, কারণ স্ত্রী পূজা তো দিতেই হবে, বিশেষ করে সফরের মধ্যে নিয়ে গেছে। হ্যাঁ, এই হাজিদের মধ্যে এবার শুরু হয়ে গেল। তো সেই জন্য বলি যে আপনি হজের স্পিরিট না নিয়ে গেলে আপনার সিট কেন সামনে পড়লো, লবণের মধ্যে তরকারি কেন কম হইল, কত রকম প্রশ্ন আপনার থাকবে। এইগুলি আপনার তো এটা চিন্তা করার দরকার ছিল। হায় আল্লাহ, হাজারার গলা শুকিয়ে গেছিল, ইসমাইল মরে যাচ্ছিল, ইব্রাহিম চোখের পানি দিয়ে গোসল করে ফেলেছেন, পরিবারকে এত দূরে রেখে গিয়েছেন। হ্যাঁ, এরপরের ইতিহাস তো আরো অনেক জটিল, আরো কঠিন। হ্যাঁ, এর মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ প্রবর্তন করেছেন। কাবাঘর তো ছিল না, কিভাবে কাবাঘর নির্মাণ করা হলো, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম হজের আজান দিলেন, এইগুলি তো আলোচনা নিয়ে আসবো। এগুলো আপনি যত ভালো করে জানবেন, যত হৃদয়ের ভিতরে স্থান করে দিবেন, ততই আপনার হজ মিনিংফুল এবং ওয়েটফুল হবে। আর যত এইগুলি না জেনে আপনি কিসের হজ করবেন, অর্থের হজ, বাহাদুরির হজ, জমিদারির হজ, ততই জিরো হজ হবে আপনারটা। সম্মানিত ভাই ও বোনেরা, হাজর আলাইহিস সালাম এইভাবে 7 বার দৌড়দৌড়ি করলেন। 7ম বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা আওয়াজ দিল, হ্যাঁ, যে তোমার ডাকে সাড়া দেওয়া হয়েছে, পানির ব্যবস্থা করা হয়ে গিয়েছে। হাজর আলাইহিস সালাম বলেন যে কি জানি শুনলাম, আরেকবার আওয়াজ দেওয়া হলো। হ্যাঁ, হাজর আলাইহিস সালাম তাকায় দেখেন ছেলে যেখানে বসা, এখানে বক বক করে পানি বের হচ্ছে। এইখানে জমজম কুয়ার মুখটা বালুর আস্তরণে ঢাকা পড়া ছিল, মানে আল্লাহ ডেকে রেখেছিলেন, আর নাহলে বালু বুঝি পানি ডেকে রাখতে পারে। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম তার ডানা দিয়া বাড়ি দিয়া সব বালু সরাইয়া মুখ বের করে দিয়েছে। এরপর পানি বেরোচ্ছিল, হাজর আলাইহিস সালাম দৌড়াই আসলেন, আইসা তাড়াতাড়ি বালু দিয়ে এটা আটকাইলেন। নবীজি হাদিসের মধ্যে বললেন, রহিমাল্লাহু উম্মা ইসমাইল, আল্লাহ ইসমাইলের মায়ের প্রতি রহমত বর্ষণ করুন। সে যদি পানি আটকে না দিত তাহলে জমজম কুয়া না হইয়া নাহরু জমজম হইতো, জমজম নদী হয়ে যেত। পানির ব্যবস্থা হলো এখানে। আলহামদুলিল্লাহ, এমন পানি যেটা মধ্যে খাদ্য প্রাণ আছে, এমন পানি যেই পানি খেলে এই যে কি বলে পেটের লুন্দি, চিনেন লুন্দি, ওই যে পেটের ভুঁড়ি যেটা চর্বি, এটা বেড়ে যায়। ইতিহাস আগামী সপ্তাহে বলবো। এক সাহাবীর ঘটনা এরকম, তিনি শুধু জমজম পানি খেয়ে এরপরে নবীজিকে তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হ্যাংলা পাতলা ছিলাম, 1 মাস ধরে এখানে অন্য কিছু খাইনি, শুধু জমজম পানি খেয়েছি। খেতে খেতে এখন দেখেন আমার পেটের ভিতরে লুন্দি পড়ে গেছে, লুন্দি, চর্বি জমে গেছে। হ্যাঁ, আল্লাহ পানির ব্যবস্থা করে দিলেন। হাজেরা এবং ইসমাইলকে আল্লাহ বাঁচালেন, এইভাবে বাঁচায় দিলেন। পানি যেখানে থাকে মরুভূমিতে, সেইখানেই আবাসন গড়ে ওঠে পানিকে, কুয়াকে কেন্দ্র করে। তো এইখানে কুয়া কোনোদিনই ছিল না। মানুষ ইয়ামান থেকে আরো বহুত পশ্চিম দিক দিয়ে যাতায়াত করে। বণিক দল একটা যাচ্ছে, হঠাৎ করে দেখে কিরে এইখানে ওরকম অনেক উপরে পানি, পাখি ঘুরছে তো ঘুরছে। হ্যাঁ, এই পাখি যেখানে পানি থাকে এখানে এই পাখি থাকে, এই পাখি কোত্থেকে আসলো এখানে? এখানে তো পানি নাই আমাদের জানা মতো। কিন্তু যেহেতু পাখি এখানে এসছে, তো আমাদের ডাউট হচ্ছে হয়তো পানি থাকতেও পারে। তো এই পাখি দেখে দেখে ওই বাণিজ্যিক কাফেরা সোজা না গিয়ে তারা বামের দিকে আসলো, যে দেখি এখানে পানির ব্যবস্থা আছে কিনা। আস্তে 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 এসে দেখে যে ঠিকই পানি পাওয়া গেছে, এবং পানির একজন মালিক পাওয়া গেছে। মালিকের নাম হলো হাজার, আর মালিকের ছেলের নাম হলো ইসমাইল। পানি, ভালো পানি, মজা পানি, মিষ্টি পানি, সুপেয় পানি। ওরে কি প্রশ্ন করো, হ্যাঁ, কিচ্ছু লাগবে না, একটু টেস্ট করো না। আতরালা যেরকম কিনার আগেই একটু লাগাই দেয়, শিখে দেখেন না। হাজর আলাইহিস সালাম দিলেন, ধরো খাও, খাইয়ে দেখো। খাইয়া দেখলো যে খাইয়া করে বাপ দাদা 14 গোষ্ঠীর জীবনে এরকম পানি কোনোদিন খাইও নাই, দেখিও নাই। এত মজার পানি, আল্লাহ, এত মজার পানি আমাদেরকে একটু দিবেন, আমরা নিতে পারবো, সাথে ফিরিয়ে নেব না, জুলুম করবো না, খাবার দিয়ে নেব। আল্লাহ ব্যবস্থা করলেন না, কি করলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ কবুল করলেন। এরপরে কিছুদিন পরে তারা নিবেদন করে, আমরা কি অন্যান্য লোকজনকে একটু বলবো যেখানে পানির ব্যবস্থা আছে? মাগো, আপনি যদি একটু অনুমতি দেন, ওই যে পাহাড়টা আছে, যে আপনার এই পুরো এলাকা ঠিক আছে, আমরা পাহাড়ের ওই পারে যদি একটা তাঁবু করে থাকি, কোনো আপত্তি আছে? আপত্তি তো থাকার কথা না। হাজার খুশি, কারণ হ্যাঁ থাকো, আসো। তো এইভাবে ধীরে ধীরে মানুষ আসতে শুরু করলো। এরপর এখানে জনবসতি গড়ে উঠলো। এদেরই একটা মেয়েকে পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে
বিয়ে করলেন। মাঝখানে ঘটনা রয়েছে, সেটা আগামী সপ্তাহের জন্য ইনশাআল্লাহ। হাদিরিন মজলিস, সম্মানিত ভাই বোনেরা, তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে একটা ইব্রাহিমকে হিজরতের নির্দেশ আল্লাহ কেন দিলেন এবার চিন্তা করে দেখেন। এত জালেম বাদশার এখান দিয়ে আসতে হবে, জালেম বাদশা আবার সারাকে দৈরেই বা নিল কেন? না নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মুজিজা করতেন এরকম যে ইব্রাহিম আর সারারে দেখবে না, তার আস্তে করে চলে আসতে পারবে। সেটাও তো আল্লাহ পারতেন নাকি? পারতেন না। আল্লাহ করলেন না, দরাইয়া নিলেন। হ্যাঁ, আবার হাজারকে নিয়ে আসলেন। আবার আল্লাহ তো সারারে আগে পরে তো সন্তান দিছেন, সারাকে তো আল্লাহ পরে সন্তান দিয়েছেন। এই সন্তান আগে দিতেন, বৃদ্ধ অবস্থায় দিতে পারলেন, যৌবনে আল্লাহ দিতে পারলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, কিন্তু এর মাঝখানে আল্লাহ কি কি ঘটাইলেন আপনি এগুলি নিয়ে ভাবছেন? চোখ বন্ধ করে ভাবতে হবে, চিন্তা করতে হবে। এরপরে হাজার এবং কি বলে সারার মাঝখানে কেন টক্কর হইল? তো টক্কর তো হয়ই, টক্কর হইলে ঠিক আছে, তোমরা এরকম করো না, এই যাও তুমি এখানে থাকো, তুমি এখানে থাকো, তুমি পাহাড়ের ওই পারে থাকো, তুমি এই পারে থাকো, এটা হইতে পারতো। অথবা স্ত্রীরা তো একটু করে একই বাড়িতে থাকে, এরপরে এরকম করে আল্লাহ এইভাবে রাখতে পারতেন। আল্লাহ বলতে পারতেন ধমক দাও, হাজার যেন জুড়ে কথা না বলে, আল্লাহ এটা সমাধান দিতে পারতেন। আল্লাহ বললেন না, সমাধান না, এর দূরে সরাই দেন। আচ্ছা, দূরে সরাইলে কয় মাইল দূরে সরাইতে হয়? আগের প্রেক্ষাপটে 5 মাইল দূরে সরাইতে চলতো। তামুক এনে রেখে গেলে চলতো, মদিনা এনে রেখে গেলে চলতো। কেন এইখানে আনতে হবে কেন? আপনি কি মনে করেন এগুলি এমনি নাকি আল্লাহর প্ল্যানে হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে নিয়ে আসলেন। তো এই যে হজ যে প্রবর্তন হয়েছে, এর পিছনে কি পরিমাণ ত্যাগ! ইব্রাহিম আলাইহিস সালাম কত চোখের পানি ফেলেছেন, হাজার কি পরিমাণ চোখের পানি ফেলেছেন, কি পরিমাণ কষ্ট করে হাজার পেরেশান হয়ে একবার ওই পাহাড়ে উঠলেন, আবার দৌড় দিয়ে ওই পাহাড়ে গেলেন, 2 বার ডাকিয়েতে হয়েছে যথেষ্ট, আবার পেরেশানিতে যান চলে যায়, আবার দৌড়ে এখানে আসলেন। 7টা চক্কর কেন দিলেন? 7টি বার, 7টা 2টা বার মধ্যে 7 বার উঠলেন, ডাকাডাকি করলেন। এরপরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমজমকেও বের করে দিলেন। তো মাত্র না জমজমকেও বের হয়েছে, কাবা ঘরের ভিড় তো এখনো বের হয় নাই। হাদিরিন মজলিস, এইভাবে হজ প্রবর্তনের এক সেই রকম কুরবানির, ত্যাগের, স্যাক্রিফাইসের ইতিহাস হয়েছে। এটা যদি আপনি জানেন, তখন আপনি হজে গেলে আপনার মাথাটা নিয়ে আসবে। আপনি যখন সফায় উঠবেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই সেই জায়গা যেখানে ওটা হাজার বলছিলেন যে আসো কি কেউ একটু পানি দেওয়ার মতো, আর আপনার জমজমের পানির অভাব নাই, আপনার সাথে খাবারের অভাব নাই, এরপরে আপনার নিরাপত্তার অভাব নাই। শুধু তো না, ওইখানে তো কিছুই ছিল না, শুধু খরতাপ রৌদ্র ছিল, আর আপনি এসির ভিতরে, পুরাটা এসির ভিতরে, এমন ঠান্ডা, এমন আরামের মধ্যে। আর নিচের যে টাইলসগুলো, পাথরগুলো, মার্বেল পাথরগুলো, প্রচণ্ড রোদের মধ্যে, গরম হচ্ছে না তো, এটা ঠান্ডাই থাকতেছে, কি আরামের মধ্যে। এত কিছু হওয়ার পরও আপনার মেজাজের মধ্যে যায়, হাবিব সাহেব, অমুক সাহেব, এটা হলো না কেন, আমার ওইটা পানের থেকে চুন খসলো কেন? এই বেডাগিরি, এই বাহাদুরি, এই আমিত্ব, এই বড়ত্ব, এই নেতৃত্ব, এই কর্তৃত্ব, এই বাতিকতা, এগুলো ত্যাগ করে জেরে ফেলে দিয়ে আল্লাহর গোলাম সেজে, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান সেজে, সেই কুরবানির ইতিহাস বক্ষে ধারণ করা হতে যান, কপাল খুলে যাবে, নিষ্পাপ হয়ে, মাসুম হয়ে মাকবুল হজ করে আসতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি আমিত্ব, বড়ত্ব, টাকার গরম নিয়ে হজ করতে যান, হাইফাই হজ করতে যান, ভিআইপি হজ করতে যান, তো সবই হবে, আপনার হজটা হবে না। তাহলে আপনি কত বড় কপাল পোড়া। হজ হইলে কি লাভ? 2টা হাদিস বলে শেষ করে দিচ্ছি, সময় আমাকে ওয়ার্নিং দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা। কেউ যদি 70-এ একটা উমরা করে, আবার 2000-এ একটা উমরা করে, এই 2 উমরার মাঝখানে যত গুনাহ করছিল, সুন্দর করে উমরা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এরপরে বলো ওয়াল হাজ্জুল মাবরুর, আর কেউ যদি মাকবুল হজ করতে পারে, এমন হজ করতে পারে যে হজ আল্লাহ কবুল করলেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নাই। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বললেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ করতে গেল, হজে গিয়ে বেডাগিরি দেখাইলো না, বেডাগিরি দেখাইলো না মানে জবানটাকে সংযত রাখলো একেবারে, এই টান, এই যে জবান যেটা, এইটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারে না, একদম সাকসেস, হজ হয়ে যাবে। এইটাই মানুষ পারে না। নবীজি বলছেন, মান ইয়াদমানু লিমা বাইনা ফাক্কাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, গুপ্তাঙ্গের গ্যারান্টি আর হলো জবানের গ্যারান্টি। তাহলে জবানটাকে ভালো করে যে নিয়ন্ত্রণ করবে, গীবত করবে না, আর পচা রাজনীতির দরকার নেই। আপনারা জান, বাংলাদেশের মানুষ রাজনীতি করে কত জায়গায় দেখছেন তো, এই দেশের আগানের কথা ভুলে যান, এটা পিছাবেই, এইটা পিছাবেই। কারণ হইল, যেই দেশের ভিতরে নিজেরাই গাদ্দার, নিজেরাই মুনাফিক, নিজেরাই অসভ্য, ওই জাতির থেকে আপনি ভালো কি আশা করবেন? এটা আশা করতে পারেন না। আমি কথা কেন বলছি?
আমি এই জন্য বলছি যে আপনি ওইখানে গিয়ে পচা রাজনীতি কইরা আর সমালোচনা করে সংসদে কে কি বললো, হ্যাঁ, আর প্রাথমিক বিশ্ববিদ্যালয় কতগুলি হইলো সেটা আপনার দরকার নাই। হ্যাঁ, আপনারা 2-4 দিন রাজনীতি না করলে আমাদের দেশ যতটুকু পিছাক, আপনি মাকবুল হজ করে আসেন, সেইখানে গিয়ে জবান একদম, হ্যাঁ, বিএনপি কি করলো, জামাত কি করলো, এনসিপি কি করলো, আওয়ামী লীগ কি করলো, অমুক কি করলো, সব রাখেন, এগুলো আপনার দরকার নাই। আমরা রাজনীতি কইরা দেশে আমরা যারা আছি, আমরা রাজনীতি করে দেশকে ডাবানোর জন্য যথেষ্ট, আপনি চিন্তাই করেন না। আমরা দেশকে ডাবানোর জন্য আমরা যথেষ্ট আছি, আপনি খালি মাকবুল হজটা করে আসেন। সেই জন্য হজে গিয়া নো রাজনীতি, নো পলিটিক্স, নো গিবত, গালাগালি তো প্রশ্নই আসে না, মিথ্যার তো প্রশ্নই আসে না, কাউকে কষ্ট দিয়েন না। যেই গ্রুপে যাবেন মিষ্টি হাসি দিয়ে সবসময় সুন্দর করে রেখেছেন, আসসালামু আলাইকুম হাজি সাহেব, ভাইজান, হ্যাঁ আমি হাইব খানে হেল্প, আমি আমাকে দেন না একটু, আমি কাজটা করে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে, আমি কেউ যাচ্ছে না, চলেন আমি যাচ্ছি। আল্লাহ আপনার এখানে অ্যাসির বাতাস বেশি লাগে, সমস্যা হয়, আল্লাহ আমার একটু গরম, আমি একটু গরম বেশি, আমি এখানে থাকি, আপনি এখানে চলে আসেন। প্রাধান্য দেন, মানুষকে প্রাধান্য দিতে শিখেন। এই কথাগুলো আমরা সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। হাদিরিন মাজলিস, সময় হচ্ছে, আমাকে শেষ করতে হবে, সেই জন্য যে কথাগুলো বলছি, আল্লাহর নাম নিয়ে হজ করতে যান। যে ব্যক্তি হজ করতে গিয়ে নিজের জবান, গুপ্তাঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ এগুলোকে হেফাজত করবে, পাপাচার থেকে মুক্ত থাকবে, সে যেইভাবে হজ করে আসবে তার উদাহরণ হলো মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন আও কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু। তার উদাহরণ হবে নবভূমিষ্ঠ ওই নিউবর্ন চাইল্ডের মতো, যার জীবনে জিরো গুনাহ নাই। সুবহানাল্লাহ। তাইলে এমন একটা হজ আমার আপনার যেন কাম্য হয়, এমন একটা হজের জন্য আমার আপনার কিছু ত্যাগ, কিছু তিতিক্ষা, কিছু কষ্ট, কিছু স্যাক্রিফাইস, কিছু প্রাধান্য দেওয়া, কিছু শিখা, কিছু জানা, জবান একটু তালা দিয়ে রাখা, সেটা লাগবে। আসুন, যারা হজে যাচ্ছে তাকে সাধুবাদ জানান, তাকে গাইডলাইন দেন। যারা যাচ্ছেন মাকবুল হজ করার জন্য আপনাকে কিছু চেষ্টা সাধনা করা লাগবে। আমরা এগুলো আলোচনা করব। অনেক জায়গায়, অনেক মসজিদে, বিভিন্ন জায়গায় কোচিং হচ্ছে। যারা হজে যাবেন সময় দিয়ে এটা পড়েন, স্টাডি করেন। আমাদের কাছে যে কোনো সময় ফোন করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন, জানতে পারেন, জানেন। হজ শিখে তারপর হজ করতে যান। এখন থেকে হজ পর্যন্ত পড়াশোনা করেন, হজ নিয়ে স্টাডি করেন। আপনি এটা মনে করেন না যে হজ পর্যন্ত পড়লে আপনি হজের সব কিছুই জানিয়ে ফেলবেন। আপনি যা জানবেন কিছুই না, আরও অনেক বেশি আছে জানার। পড়াশোনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, যারা হজে যাচ্ছেন সবাইকে মাকবুল হজ করার তৌফিক দান করুন। সারা বিশ্বের সকল মানুষকে আল্লাহ মাকবুল হজ করার তৌফিক এনায়েত করেন। আমরা যারা এবার যাচ্ছি না, আল্লাহ যেন আমাদেরকে আগামীতে যাওয়ার তৌফিক এনায়েত করেন। যারা হজের কামনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন হজের তৌফিক এনায়েত করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।